আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আকাশের অবস্থা ভালো না। আসলে প্রতিদিনই এমন হচ্ছে আর মেঘলা, মেঘলা ভালোও লাগছে না। কিন্তু এমন সময় এই মাছ তো কিছু করার নেই। তো দুপুরে রান্নার জন্য আমি মাছগুলো তাড়াতাড়ি কুটতে বসে গেলাম। আর এই মাছ কাটতে যেমন সহজ, খেতে কিন্তু দারুণ। যেভাবেই রান্না করা হোক খেতে মজা এবং রান্নাটাও সহজে হয়ে যায় আর কাটাটাও সহজে হয়ে যায়। তো আমি এখানে খুব সহজেই কেটে নিচ্ছি। আর এখানে এই যে ইরুকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো খাচ্ছে একপাশে আর ও কখনো কাঁচা মাছের সামনেও আসবে না, মাছ মাংসের সামনে আসবে না। ওর মাছ সেদ্ধ করা, সেই সেদ্ধ মাছ দিয়েছে, ও সে ভাত খাচ্ছে। তো এই ফাঁকে আমি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, কারণ যত তাড়াতাড়ি রান্না করা শেষ হবে ততই ভালো। রান্না করা আসলেই একটা ঝামেলা। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে হচ্ছে আমি কলমি শাক এনেছিল, সেই কলমি শাকগুলো আমি নিব না, পাতাগুলো নিতে ইচ্ছে করছে না। একটু মানে অনেক মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে, মানে সেজন্য আমি ডাঁটাগুলো নিচ্ছি, যে ডাঁটাগুলো একটু কচি কচি সেই ডাঁটাগুলো নিচ্ছি। তো আমি আজকে এই কলমি শাকের ডাঁটা এবং সাথে অল্প আলু দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে অনেকে অনেকভাবে খায়। পাবদা মাছ আসলে ঝোল ভালো লাগে না, খেতে ভালো লাগে টমেটো দিয়ে, খেতে ভালো লাগে বেগুন দিয়ে। তো আমার বাসায় পাবদা মাছটা সবাই খুব পছন্দ করে। আর আমি সেই যে বাটা মশলা সব কিছু, পেঁয়াজ বেশি, মানে 2 ভাগ পেঁয়াজ, 1 ভাগ আদা, 1 ভাগ রসুন দিয়ে আমি যে বেটে রেখেছি, ব্লেন্ডার করে রেখেছি, সেইটা দিয়ে আমি রান্না করা আজকে আপনাদের দেখালাম। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি কড়াইতে। আসলে এটা কোনো শখের কারণে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি না, আমার অত শৌখিনতা নেই। আমি আসলে আজকে সয়াবিন তেল নেই, তাই সরিষার তেল দিয়ে রান্না করছি। তো সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই বাটা মশলা আর দিয়ে দিলাম লবণ। এখন আমি এটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দেবো। কিছুটা পানি এই কারণেই দিব, হলুদ গুঁড়া মশলাটা দিতে দিতে মশলাটা যেন, এই মশলাটা যেন লেগে না যায়। তা আমি ঝোল দিয়ে দিলাম। এখন আমি চুলাটা আঁচটা বাড়িয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। তো এখানে গুঁড়া মশলা আমি দিয়ে দিয়েছি হলুদ। যে যতটুকু তরকারি অনুযায়ী আসলে ঝাল খেতে পছন্দ করে, যার যেমন কালার পছন্দ সে সেভাবেই খাবেন। অনেকে কাঁচামরিচ খায়, আমি কাঁচামরিচ দেই, কিন্তু আমি ঝাল গুঁড়ামরিচ দিয়ে আমি কাঁচামরিচ আর কি স্বাদের জন্য, সেন্টের জন্য আমি দেখা যায় কাঁচামরিচটা দিই। তো এখানে আমি অনেক ঝাল দেবো, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি, আমাদের বাসায় সবাই ঝাল খেতে পছন্দ করে। তো এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো আসলে এই আমি যে পেঁয়াজ কেটে দিইনি, এতে কিন্তু মানে খাবারে কোনো তারতম্য আসবে না। কেউ বলতেই পারবে না যে আমি পেঁয়াজ কেটে দিইনি। শুধুই অহেতুক যদি আমি কাউকে বলি, এখন সে বলবে কি, এজন্যই ভালো হয়নি, এজন্যই হয়তোবা এমন হয়েছে। পেঁয়াজ না দিলে কি তরকারি ভালো হয়? কিন্তু আপনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু এটা বলা মুশকিল, বলা যায় না। এই কথাটা আমি জানি কার কাছ থেকে? আমি একজন আমার এক আন্টির কাছে। তো উনি করলা ভাজি করতেছিল। তো করলা ভাজি করার সময় উনি করলা ভাজির মাঝখানে আবার তেল দিল। তো আমি দাঁড়িয়ে রান্না দেখতে, আমি বললাম যে, "আন্টি আপনি আবার তেল দিলেন এখন? তো কাঁচা তেলের গন্ধ হবে না?" কয়, "কেন গন্ধ হবে? আমি তো অলরেডি রান্না করতেছি। আমি তো তেলটা তো রান্না হয়ে যাবে। আর তুমি দেখছো তাই বুঝতে পারতেছো। তুমি যদি না দেখতে তাহলে কি বুঝতা যে আমি রান্নার মাঝখানে তেল দিয়েছি?" আমার এখন এই কথাটা প্রায়ই মনে পড়ে। আসলে রান্নাটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি কিভাবে করছেন, কিভাবে কি। জাস্ট সব কিছু রান্না হলেই হলো, কুক হলেই হলো, কাঁচা না থাকলেই হলো। এখন আগে দিয়েছি, পরে দিয়েছি, এটা আপনি যখন দেখবেন, যখন জানবেন তখনই বুঝবেন। তার আগে কিন্তু বুঝবেন না। তো কথা বলতে বলতে এখানে মশলা কষানো হয়ে গেল। সেখানে আমি মাছ দিলাম। এখন মাছে আমি একটু পানি দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। মাছ কষানো হলে মাছ উঠিয়ে নেব এবং সেই যে আমি ডাঁটা, কলমি শাকের ডাঁটা এবং আলু কেটে ধুয়ে রেখেছি, এটা দিয়ে আমি মাছটা রান্না করব। তো এখানে মাছ কষানো হয়ে গেছে। আমি মাছগুলো তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর খুব একটু, যেহেতু পাবদা মাছ একটু নরম থাকে, এজন্য একটু আস্তে আস্তে উঠালেই ভালো। আর এখানে আমি সেই কলমি শাকের ডাঁটা এবং আলু আমি ভালো করে মশলাতে কষিয়ে নিব। আর এটা বেশিক্ষণ কষালে একদম নরম হয়ে যায়। তো এই যে অনেকখানি কিন্তু নরম হয়ে গেছে, মিলে গেছে অনেকটা তরকারির সাথে। এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিলে, ঝোল বলক আসলেই আমি মাছটা দিব, আর বেশিক্ষণ হওয়া লাগবে না। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এভাবে কলমি শাকের ডাঁটা দিয়ে কেউ খেয়েছেন কিনা? কলমি শাক দিয়ে খাওয়া যায়, আমিও খাই মাছ কলমি শাক দিয়ে রান্না করে, কলমি শাক ভাজি করে। তো এই যে হয়ে গেছে রান্না। ভালো থাকবেন সবাই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।